Namaskar, welcome back to my YouTube channel Kotha and Adda with Priyanka, and this is my first live video in my channel. So যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই সেটাকে কনসিডার করে দেবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবেশন কী কী কারণে আসে এবং তার জন্য আমাদের কী কী করণীয়। হ্যাঁ, হয়তো ভাবছেন যে ভিডিও করতে করতে হঠাৎ চশমাটা খুলে রাখলো, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজ যে ইউটিউবাররা সত্যি কীভাবে ভিডিও করে, তো আমরা আগের ভিডিওতেই জেনেছি। আর যদি এখনও আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে চেক করুন কথা অ্যান্ড আড্ডা উইথ প্রিয়াঙ্কা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে যখন আমাদের পাশে কেউ থাকে না বা সবসময় আমরা যখন কাউকে পাশে পাই না, এবং সেই মোমেন্টে যখন আমাদের খুব একা একা লাগে, তো ঠিক তখন কী করা উচিত। তো বেসিক্যালি লোনলিনেস দু লেভেলের হয় বা দু টাইপের হয়। একটা হয় ফিজিক্যাল লেভেলে এবং আরেকটা হয় মেন্টাল লেভেলে। ফিজিক্যাল লেভেল যেখানে আমরা পড়াশোনা বা চাকরির সূত্রে বাইরে থাকি আমাদের ফ্যামিলির থেকে বা আমাদের রিলেটিভসদের থেকে, তো সেখানে আমাদের একা থাকতে হয়। আমরা না থাকলেও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের থাকতে হয়। আরেকটা হয় মেন্টাল লেভেলে, যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে থাকলেও আমরা মেন্টালি একা হয়ে পড়ি। লোনলিনেসটা ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক, আমাদের একা তো লাগেই। তো সেই মোমেন্টে আমাদের কী করা উচিত, যে মোমেন্টটায় ঠিক আমাদের পাশে কেউ নেই বা আমরা কাউকে পাশে পাচ্ছি না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে তো ভীষণ হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি লাইফ বলে তো প্রুভ করার চেষ্টা করি, বাট কখনো এটা ভেবে দেখি না যে আমরা রিয়েল লাইফে কতটা হ্যাপি। আমরা মুখে যে আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই সোসাইটি, আমি কেয়ার করি না কে কী ভাবছে, কে কী বলছে, বাট যদি সত্যিই আমরা কেয়ার না করতাম তাহলে নিশ্চয়ই নিজেরা খারাপ যে সময়টা আছে সেই সময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করতাম না, যখন আদেও আমরা মেন্টালি এবং সব দিক থেকেই হয়তো আমাদের ক্রাইসিস পয়েন্ট চলছে। সো হোয়াট এভার, তো এটা আমরা করে থাকি। এবং দিনের দ্যাট যখন তুমি একা আছো এবং ভেতর থেকে তোমার ভীষণ অ্যাংজাইটি, ভীষণ লোনলিনেস ফিল হচ্ছে, তখন আই হোপ, মানে আমার সাজেশন অনুযায়ী আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো, ব্ল্যাঙ্ক পেপার নাও, এবং সেখানে তোমার যে খারাপ থটস সেই মুহূর্তে তোমার মাইন্ডে চলছে, এবং তোমার যে খারাপ লাগাগুলো, মানে তোমার মাইন্ডে এখন যে সমস্ত থটস চলছে, অবশ্যই ভালো ব্ল্যাঙ্ক পেপার নাও, সেখানে তোমার ওই খারাপ থটসগুলো পয়েন্ট আউট করো। অনলি খারাপ থটস বা তোমার ভেতরের যে খারাপ লাগা, যত দুঃখ কষ্ট রয়েছে সেগুলো পয়েন্ট আউট করো, এবং সেটাকে খুব ভালো করে স্ক্র্যাচ করো। এমনভাবে স্ক্র্যাচ আউট করার পর এবং স্ক্র্যাচ করার পর হয় পেপারটাকে উড়িয়ে ফেলো বা কোনো ডাস্টবিনে ফেলে দাও। এবং আই হোপ সো এটার পর দেখবে নিজের ভেতর থেকে ওই যে অ্যাংজাইটি রোগ এতক্ষণ ধরে, সেটা অনেকটা রিডিউস হয়ে গেছে, বা অনেকটা তুমি সেই জায়গাটাকে রিকভারি করেছো। জানি না এটা তোমাদের পক্ষে কতটা হেল্পফুল হবে, বাট আমি অনেকবার ট্রাই করেছি। তোমরাও তোমাদের খুব খারাপ লাগবে বা এরকম ফিল হবে, অবশ্যই এখন ট্রাই করো না, যে সময় তোমাদের এটা টু মাচ নিডেড সেই সময় ট্রাই করো। এবং যদি কোনো কাজে দেয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করো বা কমেন্ট করে জানিও। কাউকে বলার থেকে বা কাউকে শেয়ার করার থেকে, যারা ইন্ট্রোভার্ট আছে বা আই থিঙ্ক সব কথা সবাইকে বলা যায় না, তো এইভাবেও তুমি তোমার ভেতর থেকে যে অ্যাংজাইটি বোধ সেটা অনেকটা রিডিউস করতে পারবে, বা কেটে ফেলতে মানে জাস্ট কাট ডাউন করতে পারবে। সো জাস্ট ট্রাই ইট, অ্যান্ড যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই। অ্যান্ড এটা তো যখন তুমি একা থাকবে বা যখন তুমি কাউকে পাশে পাবে না, তখন এই উপায়টা ফলো করো। আর আদারওয়াইজ অবশ্যই তুমি কারোর সাথে কথা বলো বা কাউকে শেয়ার করো, যেরকমটা আমি আমার আগের ভিডিওতে। আজকের ভিডিও এত পর্যন্তই। আর আমার ফার্স্ট লাইভ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড কী কী প্রোগ্রেস আনা দরকার, কী কী চেঞ্জেস করা দরকার সেটা জানিও।